ওয়েলকাম ব্যাক বন্ধুরা, বাংলা টেক হেল্প ডট ইন এর সেকেন্ড ভিডিও আমরা শুরু করতে চলেছি। এটাও একটা লিনাক্স ইন্ট্রোডাকশনের ভিডিও হবে। তো ফার্স্ট ভিডিওতে আমরা উবুন্টু 14.10 ইনস্টল করেছি আমাদের উইন্ডোজ সিস্টেম পাশাপাশি। তো সেটার জন্য আমাদের কোনো ডেটা লস হয়নি, আমাদের উইন্ডোজে যা ডেটা ছিল সেটা একদম ইনট্যাক্ট রেখে আমরা উবুন্টু 14.10 ইনস্টল করেছি। তো এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা লিনাক্স এবং উবুন্টুতে নতুন আসছেন, যারা নতুন ইউজ করছেন লিনাক্স এবং কিছু লিনাক্সের ব্যাপারে দেখতে চাইবেন। তো বেসিক্যালি আমি যেটা মনে করি, আপনি যদি লিনাক্স ইউজ করতে আরম্ভ করেন আপনি আপনি অনেক কিছু শিখতে পারবেন আমাদের হেল্প ছাড়াই। তো জাস্ট আপনাদের গেট স্টার্টেড করা দেওয়ার জন্যে, যাতে আপনারা একটা দিশা পেতে পারেন, সেই জন্য এই ভিডিওটা আমরা করলাম। তো ফার্স্ট অফ অল আমরা উবুন্টু 14.10 ইউজ করছি। তো এটা উবুন্টু লেটেস্ট ভার্সন, কিছুদিন আগেই এটা রিলিজ হয়েছে। তো এটা একটা স্টেবল ডেস্কটপ, খুব ভীষণ স্টেবল। তো আপনার এটাতে কোনো বাগ পাবেন না, কোনো এরর সেরকম আপনি পাবেন না। তো 14.10-এর এই যে আপনি ডেস্কটপটা দেখছেন, এটা ইউনিটি ডেস্কটপ বলে। তো আনলাইক উইন্ডোজ 7 বলুন, 8 বলুন, কিংবা উইন্ডোজের আগের ভার্সন যেগুলো বলুন, লিনাক্স কিন্তু আরও বেশি কাস্টমাইজ করা যায়। তো আপনি ডেস্কটপ লেভেল থেকে আপনি লিনাক্সকে আরও ভালো কাস্টমাইজ করতে পারবেন। তো আপনি যে এই ডেস্কটপটা যেটা দেখছেন, এই যে স্পেসিফিক লোক একটা পাশে আইকনগুলো আছে, অ্যান্ড এই যে স্ক্রিনটা দেখছেন, এই যে যেরকম ডিজাইনটা দেখছেন, এটা ইউনিটি ডেস্কটপ বলা হয়। তো ইউনিটি ছাড়াও আরও কয়েকটা টাইপের লিনাক্স ডেস্কটপ আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন কোনো দিন চাইলে। তো আমার তার মধ্যে জিনোম ডেস্কটপটা সব থেকে ফেভারিট, বিকজ ইটস ভেরি ফাস্ট অ্যান্ড খুব ভালো দেখতে হয়, খুব ভালো কাজ করা যায় জিনোম ডেস্কটপে। তো ইউনিটি ডেস্কটপ যেটা আসে সেটা উবুন্টুতে ডিফল্ট আসে। আর যদি আপনি জিনোম ট্রাই করতে চান, আপনি ফেডোরা ইউজ করতে পারেন। তো সেখানে ফেডোরাতে আপনি জিনোম ডেস্কটপটা ডিফল্ট পেতে পারবেন। এছাড়া আরও কয়েকটা ভালো ডেস্কটপ লিনাক্সে আছে। কেডি তার মধ্যে আমার পছন্দের সেকেন্ড নম্বরে আসে। তো কেডি খুব কাস্টমাইজ করা যায়, এবং যারা উইন্ডোজ থেকে আসছেন তারা কেডি ডেস্কটপটা একটু ফ্যামিলি পাবেন। তার নিচে স্টার্ট বাটন টাইপের থাকবে, ইউ ক্যান সার্চ ফাইলস অ্যান্ড ফোল্ডার্স ফ্রম দেয়ার। তো সেটা আরও আপনারা যদি উইন্ডোজ স্টাইলের ডেস্কটপ পেতে চান, তারা আপনি কেডি ইউজ করতে পারেন। কেডিতে খুব আই ক্যান্ডি ডেস্কটপ, খুব অনেক ভালো কাস্টমাইজ করা যায়। তো এই যে ডেস্কটপটা দেখছেন, এটা ইউনিটি নাম। তো আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবো কীভাবে আপনি উবুন্টু ইউজ করবেন, কিভাবে আপনি ইনস্টল করবেন সফটওয়্যার। তো এই যে একদম ওপরে টপ লেফট কর্নারে যে আপনি বাটনটা দেখছেন, যেটা আমি এক্ষুনি ক্লিক করলাম, এটাকে ড্যাশ বলে। তো এই ড্যাশ হচ্ছে ইটস আ ওয়ান স্টেপ শপ ফর অল কাইন্ড উবুন্টু নিডস। ঠিক আছে, আপনি ড্যাশ থেকে উবুন্টু এবং ওয়েব সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনস খুলতে পারবেন, আপনি ফাইলস অ্যান্ড ফোল্ডার্স খুলতে পারবেন, কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চাইলে এখান থেকেই ইনস্টল করতে পারবেন। জাস্ট আপনাকে সার্চ করতে হবে এখান থেকে। তো ধরুন আমি একটা অ্যাপ্লিকেশন খুলতে চাই, টেক্সট এডিটর। তো আমি জাস্ট সেই অ্যাপ্লিকেশনটা আমি সার্চ করব এখানে। তো টেক্সট এডিটর উইথ আইকন চলে আসবে, এবং আপনি আরও অনেক কিছু সার্চ করতে পারেন, আপনি ফাইলস অ্যান্ড ফোল্ডার সার্চ করতে পারেন। তো ড্যাশে ডিফারেন্ট ট্যাবস আছে যেগুলো আপনি নিচে আপনি সুইচ করে যেতে পারেন। যেটা শুধু অ্যাপ্লিকেশন চাইলে আপনি শুধু অ্যাপ্লিকেশন ট্যাবসে যেতে পারেন। ফাইলস অ্যান্ড ফোল্ডার্স পেতে চাইলে ফাইলস অ্যান্ড ফোল্ডার্সে আপনি যেতে পারেন। ভিডিওস, মিউজিক, ফটোস এক্সেট্রা এক্সেট্রা আরও এরকম ডিফারেন্ট ট্যাবস আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন ড্যাশ সার্চ করার জন্যে। তো আপনি আরও এরকম ড্যাশের যে প্লাগইনস হয় সেগুলো দিয়ে আপনি আরও বিভিন্ন টাইপের আপনি প্লাগইনস ইনস্টল করে আরও বেশি সার্চ করতে পারেন। তো এখানে যেটা আপনি দেখছেন সেটা বেসিক্যালি অ্যাপ্লিকেশন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, এগুলো আপনি দেখছেন। তো আপনি আরও যদি কিছু করতে চান তাহলে আপনি ফিল্টার রেজাল্টে চলে যান, সেখান থেকে আপনি ড্যাশ সার্চে আরও কাস্টমাইজ করতে পারবেন। যেরকম আমি এখানে অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফাইলস অ্যান্ড ফোল্ডার্স ক্যাটাগরিসে আমি সার্চ করছি, আপনি চাইলে ফটো সার্চ করতে পারেন, মিউজিক সার্চ করতে পারেন। সোর্স বলতে কোথা থেকে আপনি সার্চ করছেন, যেটা আমরা জাস্ট এখন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, গুগল ড্রাইভ এক্সেট্রা সার্চ করছি। আপনি যদি ওয়েব সার্চ করতে চান আপনি এখান থেকে সার্চ করতে পারেন, যেরকম আপনি অ্যামাজন সার্চ করতে পারেন, ইবে সার্চ করতে পারেন, ফেসবুকে সার্চ করতে পারেন, গুগল বুকস এক্সেট্রা এক্সেট্রা ডিফারেন্ট টাইপের সার্চ আপনি ডাইরেক্টলি থ্রু ড্যাশ দিয়ে আপনি করতে পারেন। তো ড্যাশ জাস্ট একটা জায়গা থেকে আপনি যে কোনো জিনিস সার্চ করে অ্যাপ্লিকেশন খোলা এক্সেট্রা এক্সেট্রা সব কিছু আপনি ড্যাশ দিয়ে করতে পারেন। তো এইটা অনেকটা ইজি হয়ে যায়, একটা সিম্পল ওয়ে অফ ওপেনিং
উবুন্টু অ্যাপ্লিকেশনস আপনাকে ডিফারেন্ট মেনুতে যেতে হবে না, আপনি জাস্ট আপনি ড্যাশ খুলবেন, ড্যাশ থেকে আপনি সার্চ করে আপনি নিজের অ্যাপ্লিকেশন পেতে পারবেন। তো লিনাক্সের সফটওয়্যারের ব্যাপারে আপনাকে একটু বলবো। তো বেসিক্যালি উইন্ডোজ থেকে একটু ডিফারেন্ট লিনাক্সের সফটওয়্যার সিস্টেমটা। লিনাক্সে বেসিক্যালি যে সফটওয়্যারগুলো হয় সেগুলো একটা আর্কাইভে একটা রাখা হয়। আর্কাইভ হচ্ছে ডিফারেন্ট কালেকশন অফ সফটওয়্যার দ্যাট আর কেপ্ট টুগেদার ইন আ সার্ভার। তো এইটার একটা খুব ভালো অ্যাডভান্টেজ আছে, আপনি ধরুন কোনো নতুন কিছু জিনিস আপনি ইনস্টল করতে চাইছেন, তো আপনাকে গুগলে গিয়ে সেটা সার্চ করতে হবে না, যেটা আপনি উইন্ডোজে জেনারেলি করে থাকেন। কোনো নতুন জিনিস ইনস্টল করতে চাইলে আপনাকে গুগলে সার্চ করতে হয়, সেটা সাইটে যেতে হয়, নিয়ে একটা ইএক্সি ফাইল আপনাকে ডাউনলোড করতে হয়, ইনস্টলেশন ফাইলটা। বাট উবুন্টুতে সেটা আপনার করার দরকার নেই। উবুন্টুতে আপনি জাস্ট একটা জায়গা থেকে আপনি যত টাইপের সফটওয়্যার উবুন্টুতে সাপোর্টেড অ্যান্ড ফ্রিলি অ্যাভেলেবল সেগুলো আপনি পেতে পারবেন। তো সেটার জন্য আমাদের অলরেডি একটা অ্যাপ্লিকেশন দেয়া আছে উবুন্টু সফটওয়্যার সেন্টার বলে। উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন যেটা আপনি খুঁজতে চাইছেন সেখানে আপনি সার্চ করে আপনি ইনস্টল করতে পারেন। তো উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে আপনি অ্যাপ্লিকেশনসের রিভিউ পেতে পারবেন, কত স্টার রেটিং সেটাও দেখতে পারবেন। পেড এবং ফ্রি অ্যাপ আপনি উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে সার্চ করতে পারবেন, সিমিলার টু অ্যাপল স্টোর অর গুগল প্লে স্টোর। তো ধরুন আমি একটা আইডি ইনস্টল করতে চাইছি, তার নাম হচ্ছে জিএনই। তো আমি এখান থেকে জাস্ট আপনি সার্চ করবেন, ওপরে আপনি জিএনই পেয়ে যাবেন। আপনি আরও ইনফো পেতে চাইলে তো মোর ইনফোতে ক্লিক করবেন, সেখান থেকে জিএনই ব্যাপারে আপনি আরও ডিফারেন্ট ফিচার্স আপনি পেতে পারবেন, যেরকম কি এই সফটওয়্যারটা করে, এবং আপনার যদি ইনস্টল করতে হয় তাহলে আপনি ইনস্টল বাটন টিপে আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন। তো ডিফারেন্ট টাইপের অপশনাল যে অ্যাড অনসগুলো যেগুলো হয় সেই সফটওয়্যারগুলো আপনি জাস্ট এই সিমিলার উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে আপনি ইনস্টল করতে পারেন। তো এর একটা কমান্ড লাইন ভার্সনও হয় অ্যাপগেট বলে, বাট যেহেতু আমরা জানি যে অনেকজন যা আছেন যারা তারা টার্মিনালে টাইপ করতে চান না, তো ঠিক আছে, সেটার জন্য উবুন্টু সফটওয়্যার সেন্টার আছে। আপনি উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে ডাইরেক্টলি ইউজিং আ গ্রাফিক্যাল ইন্টারফেস আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। তো এটা গেল উবুন্টু সফটওয়্যার ব্যাপারে। আপনি যদি সেটিংস চেঞ্জ করতে চান, সেটিংসও আপনার উবুন্টুতে আছে, জাস্ট আপনি টপ রাইট কর্নারে যাবেন, ওখান থেকে সিস্টেম সেটিংস খুলবেন। তো এই জাস্ট একটা প্যানেল থেকে আপনি পুরো উবুন্টু সিস্টেমের সেটিংস পেতে পারবেন, সিমিলার টু কন্ট্রোল প্যানেল উইন্ডোজের, বাট এটা আরও সিম্পলিফাইড ভার্সনে আপনাদের দেওয়া আছে। অ্যাপিয়ারেন্স, ব্রাইটনেস, লক, ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, অনলাইন অ্যাকাউন্টস, এক্সেট্রা সিকিউরিটি, সফটওয়্যার আপডেট, সব টাইপের সেটিং আপনি এখান থেকে আপডেট এবং চেঞ্জ করতে পারবেন। সিস্টেম সেটিংস মনে রাখবেন, ডিফল্ট যে সেটিংসগুলো দেওয়া থাকে সেগুলো গুড এনাফ হয়। যদি আপনি আপনার ডেস্কটপ কাস্টমাইজ করতে চান তাহলে অবশ্যই আপনি সিস্টেম সেটিংস থেকে সেগুলো করতে পারবেন। তো যেহেতু উবুন্টু আপনি ইনস্টল করলে বেশিরভাগ ড্রাইভার অলরেডি প্রি প্রোভাইডেড থাকে উবুন্টুর মধ্যে, যেরকম গ্রাফিক্স ড্রাইভার বলুন, অডিও ড্রাইভার বলুন, যেগুলো আপনাকে উইন্ডোজে হয়তো আলাদাভাবে ইনস্টল করতে হয়, বাট উবুন্টুতে সেগুলো প্রিলোডেড অলরেডি দেওয়া থাকে। বাট কোনো সময় এরকম হয় যে আপনি যে ড্রাইভারটা আপনার হার্ডওয়্যার সাপোর্ট করছে না ধরুন, তো সেই সাপোর্টটা হয়তো সেই ড্রাইভারে নেই, ধরুন আপনার ওয়াইফাই কাজ করছে না বা আপনার ধরুন ব্লুটুথ কাজ করছে না বিকজ অফ ড্রাইভার ফল্ট, তো সেই ড্রাইভারগুলো আপনাকে আলাদাভাবে উবুন্টুতে ইনস্টল করতে হবে। তো এটার জন্য একটা ইজি প্রসেস আছে, আপনি সার্চে যেতে পারেন, নিয়ে অ্যাডিশনাল ড্রাইভার্স আপনি টাইপ করতে পারেন, অ্যাডিশনাল ড্রাইভার খুলবেন, সেখান থেকে আপনাকে আপনার সিস্টেমে কী ড্রাইভার সাপোর্টেড আপনি সব এখানে পেয়ে যাবেন। মনে রাখবেন অ্যাডিশনাল ড্রাইভার্স থেকে আপনি ইনস্টল করতে পারেন আপনার ড্রাইভার, বাট এখানে যেহেতু আপডেট ড্রাইভারগুলো দেওয়া হয় সেগুলো একটু স্টেবল দেওয়া হয়, একটু আউটডেটেড দেওয়া হয়। তো আপনি যদি লেটেস্ট ড্রাইভার ইনস্টল করতে চান, ধরুন আপনার এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের আপনি ড্রাইভার ইনস্টল করতে চাইছেন, তো আপনি তার অফিসিয়াল সাইটে গিয়ে আপনি ড্রাইভার ডাউনলোড করেও ইনস্টল করতে পারেন। সেটার ব্যাপারে আপনি গুগলে সার্চ করলেই অনেক টাইপের টিউটোরিয়াল পেয়ে যাবেন, তো সেটা আমরা এখানে দেখাচ্ছি না। বাট এখান থেকে আপনি অ্যাডিশনাল ড্রাইভার্স চাইলে আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন জাস্ট কয়েকটা ক্লিকে। তো উবুন্টু সফটওয়্যার মনে রাখবেন, উবুন্টু সফটওয়্যার যেগুলো হয় ফ্রিতে পাওয়া যায়। তো অনেক সময় হয় কি, আপনি যে সফটওয়্যারগুলো উবুন্টু দেয় সেগুলো অনেক আপডেটস বেরিয়ে যায়, তো সেগুলোর জন্যে আপনার যে কম্পিউটারে যে ইনস্টল সফটওয়্যার হয় সেগুলো আউটডেটেড হয়ে যায়, তো আপনাকে পিরিয়ডিক্যালি আপনার সফটওয়্যার আপডেট করতে হবে। তো আপডেটসের জন্য আপনার একটা উবুন্টু সফটওয়্যার একটা অ্যাপ আছে, আপনি আপডেট ম্যানেজারে চলে যাবেন,
সেখান থেকে আপনি সফটওয়্যার আপডেটার খুলবেন, সফটওয়্যার আপডেটার দিয়ে আপনি আপনার উবুন্টু সিস্টেম জাস্ট কয়েকটা ক্লিকে আপনি আপডেট করতে পারবেন। তো এখানে আপনাকে ইন্ডিভিজুয়াল সফটওয়্যার একভাবে আলাদাভাবে আপনার আপডেট করতে হবে না, একটা জায়গা থেকে আপনি পুরো উবুন্টু সিস্টেম আপনি আপডেট করতে পারেন। মনে রাখবেন সিকিউরিটি যে আপডেটসগুলো বেরোয় সেগুলো খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি ইনস্টল করার জন্যে। তো আপনি এভরি উইক আপনি আপনার সফটওয়্যার আপডেটারটা খুলে আপনি চেক করবেন কোনো আপডেট এসছে কিনা, এবং যে আপডেটগুলো হয় সেগুলো আপনি ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে আপনি চুজ করে ইন্ডিভিজুয়াল আপডেটসও আপনি দিতে পারেন, যে কয়েকটা আপনি আপডেট ধরুন চাইছেন না সেগুলো আপনি চুজ করে দিতে পারেন। বাট জেনারেলি ইটস রেকমেন্ডেড যে আপনি সব সফটওয়্যার আপডেট করুন, তাতে আপনার পুরো সিস্টেম পুরো স্টেবল থাকবে, সিকিউর থাকবে এবং আপডেটেড থাকবে। তো আমি যে সবথেকে বেশি কমপ্লেন শুনি আমাদের যারা বন্ধুরা আছেন যারা নতুন উবুন্টু ইউজ করছেন তাদের কাছে, যে আমি সবথেকে বেশি কমপ্লেন শুনি যে উবুন্টুতে বিভিন্ন টাইপের কোডেক সাপোর্ট করে না। ধরুন আপনার কোনো মিডিয়া ফাইল আছে, MP3 ফাইল আছে, কি AVI ফাইল আছে, কি MP4 ফাইল আছে, সেগুলো উবুন্টুতে চলে না। তো এইটা কয়েকটা লিগাল ইস্যুসের জন্য এই যে মিডিয়া কোডেক্সগুলো দেয়া হয় সেগুলো উবুন্টুতে শিপ করা হয় না। বাট আপনি যদি এই কোডেকগুলো ইনস্টল করতে চান, আপনি একটা কমান্ডে আপনি সবকটা কোডেক ইনস্টল করতে পারেন। সেই কমান্ডটা আপনাকে দেখিয়ে দেবো, সেটার জন্য আপনাকে টার্মিনাল যেতে হবে। আপনি উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকেও ইনস্টল করতে পারেন, বাট এখানে প্রেটি স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট একটা কমান্ডে আপনার পুরো সবকটা কোডেক ইনস্টল হয়ে যাবে। কোডেকের সাথে সাথে মনে রাখবেন কিছু কিছু জিনিস যেরকম ফ্ল্যাশ প্লেয়ার বলুন বা জাভা বলুন বা কয়েকটা টাইপের ফন্ট বলুন, মাইক্রোসফট ফন্ট স্পেশালি, সেগুলো উবুন্টুতে শিপ করা হয় না। সেগুলো আপনি জাস্ট এই একটা কমান্ডে আপনি ইনস্টল করতে পারবেন। তো আপনার যদি ইউটিউবে আপনি আমাদের এই ভিডিওটা যদি না দেখতে পারেন, ধরুন আপনার ফ্ল্যাশ প্লেয়ার সাপোর্ট করছে না, তো আপনি উবুন্টুতে ফ্ল্যাশ জাস্ট এই একটা কমান্ডে ইনস্টল করে আমাদের এই ভিডিওটা আপনি দেখতে পারেন। কমান্ডটা আমি লিখে দিচ্ছি, আমি পরে ব্লগ পোস্টেও দিয়ে দেবো, সেখান থেকে আপনি কপি করে পেস্ট করে ইনস্টল করতে পারেন। কমান্ডটার নাম হচ্ছে sudo apt-get installs ubuntu restricted extras। এটা মনে রাখবেন, একটা বড় টাইপের ইনস্টলেশন হবে, তো একটু সময় লাগবে। যদি আপনি স্লো কানেকশনে থাকেন তো একটু ট্রাই করবেন যাতে আপনি একটা ফাস্ট কানেকশন থেকে এই আপডেটগুলো আপনি ইনস্টল করতে পারেন। আর এছাড়া যদি আপনি এই কোডেকগুলো না ইনস্টল করতে চান, তো VLC মিডিয়া প্লেয়ারও উবুন্টু সফটওয়্যার সেন্টারে পাওয়া যায়। আপনি জাস্ট উবুন্টু সফটওয়্যার সেন্টার খুলে VLC সার্চ করবেন, সেখান থেকে আপনি VLC মিডিয়া প্লেয়ার পেয়ে যাবেন। সেটা ইনস্টল করলে আপনার অল টাইপের কোডেক যেগুলো আপনি পপুলার কোডেক যেগুলো হয় সেগুলো আপনি সব এখান থেকে ইনস্টল করতে পারবেন জাস্ট একটা ক্লিকে। তো আপনার যেটা সুবিধা হয়, যদি VLC সুবিধা হয় তো আপনি VLC করতে পারেন, বা যদি আপনার অন্য কোডেক এই ইনস্টলেশন সুবিধা হয় সেগুলো আপনি করতে পারেন। তো উবুন্টুতে মোজিলা ফায়ারফক্স বাই ডিফল্ট দেয়া থাকে, ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন যেটা সেটা আপনি উবুন্টুতে পেয়ে যাবেন। বাট আমাদের মধ্যে অনেকজন আছেন যারা গুগল ক্রোমের ফ্যান, যারা গুগল ক্রোম ইউজ করেন এবং গুগল ক্রোম থেকেই সাদা ভালোভাবেই ইউজ করতে চান, তো তাদের জন্য উবুন্টুতে গুগল ক্রোম ইনস্টল করার জন্যে গুগল ক্রোমের সাইটে যেতে হবে। এছাড়া উবুন্টু সফটওয়্যার সেন্টারে ক্রোমিয়াম বলে একটা সফটওয়্যার পাওয়া যায় যেটা ইকুইভ্যালেন্ট টু গুগল ক্রোম, বাট ইটস আ ফ্রি ভার্সন অফ ক্রোম। তো সেখানে কি হয়, অনেক টাইপের রেস্ট্রিকশনস থাকে গুগল ক্রোমের, কিছু কিছু সফটওয়্যার ক্রোমিয়ামে আপনি পাবেন না, যেরকম পেপার ফ্ল্যাশ প্লাগইনটা যেটা ক্রোমে দেওয়া থাকে সেটা আপনি ক্রোমিয়ামে পাবেন না। আর ধরুন PDF রিডার যেটা ক্রোমে দেওয়া থাকে আপনি ক্রোমিয়ামে পাবেন না। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ইজ সিমিলার টু ক্রোম, সেখানে ক্রোমের টাইপের পুরো দেখতে ক্রোমিয়াম হয়। আপনি যদি চান আপনি ক্রোমিয়াম ডাইরেক্টলি ফ্রম উবুন্টু সফটওয়্যার সেন্টার ইনস্টল করতে পারেন। বাট যদি আপনি গুগল ক্রোম ইনস্টল করতে চান তাহলে আপনি গুগল ক্রোমের সাইটে আপনাকে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে গুগল ক্রোম ডাউনলোড করতে হবে একটা .deb ফাইল নামে। মনে রাখবেন ফাইলের এক্সটেনশন হয় .deb। আপনি যদি উবুন্টু ইউজ করেন তাহলে .deb হবে, এবং ফেডোরা টাইপের আপনি যদি ডিস্ট্রিবিউশন ইউজ করেন তাহলে আপনাকে .rpm বলে একটা ফাইল নামাতে হবে। সেই ফাইলটা ডাবল ক্লিক করলে আপনার ওই উবুন্টুতে ক্রোম ইনস্টল হয়ে যাবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার সময় মনে রাখবেন আপনার আর্কিটেকচারটা মনে রাখবেন, যদি আপনি 32 বিটে হন তাহলে, যদি আপনি x86 প্ল্যাটফর্মে থাকেন তাহলে 32 বিট ডেভ ইনস্টল করবেন, যদি 64 বিট
প্ল্যাটফর্মে থাকেন, x64 এ থাকেন, তাহলে 64 বিট ডেভ ইনস্টল করবেন। একটা .deb বলে ফাইল নাম আপডেট ওইটাকে ডাবল ক্লিক করলে আপনার গুগল ক্রোম ইনস্টল হয়ে যাবে। যদি আপনি স্কাইপ ইনস্টল করতে চান তো প্রসেসটা সিমিলার, আপনাকে স্কাইপের সাইটে যেতে হবে, সেখানেও আপনি .deb বলে একটা ফাইল পেয়ে যাবেন, যেটা উবুন্টু ইনস্টলেশন ফাইল, যেরকম উইন্ডোজে ইনস্টলেশন ফাইল .exe হয়, উবুন্টুতে সেটা .deb হয়। এই .deb ফাইল নামিয়ে আপনি ডাবল ক্লিক করলে আপনার রেসপেক্টিভ সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন। তো আমাদের বেসিক সফটওয়্যার ইউজ করা এবং উবুন্টু ইউজ করা আমাদের দেখানো হয়ে গেছে। তো ফাইলস অ্যান্ড ফোল্ডার্স খুলতে চাইলে একটা ফাইলস বলে অলরেডি একটা অ্যাপ দেওয়া আছে, সেখান থেকে আপনি ফাইলস অ্যান্ড ফোল্ডার্স আপনি খুলতে পারেন, যেরকম উইন্ডোজে আপনি ইনস্টল করেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স খোলেন, তো এখানেও আপনি খুলতে পারেন। কাট, কপি, পেস্ট এক্সেট্রা এই ফাইল ম্যানেজার দিয়ে আপনাকে করতে হবে। আর যদি আপনি ধরুন উবুন্টু আরও কাস্টমাইজ করতে চান, তো জাস্ট কিছু কাস্টমাইজেশন উবুন্টুতে দেয়া থাকে, স্পেশালি যদি আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, তো আপনি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারটা চেঞ্জ করার জন্য রাইট ক্লিক করে আপনি ডেস্কটপ থেকে ওয়ালপেপার্স বলে চেঞ্জ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডসে যেতে পারেন, সেখান থেকে আপনি অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করতে পারেন। তো এখানে কয়েকটা অলরেডি আমার ওয়ালপেপার দেওয়া আছে, সেগুলো আমি জাস্ট ক্লিক করে আমি চেঞ্জ করতে পারবো। যদি আপনি নতুন ওয়ালপেপার আরও আপনি ওয়ালপেপার পেতে চান, তাহলে এখান থেকে প্লাস অ্যাড করে আপনার ফোল্ডারে গিয়ে ওয়ালপেপারটা আপনাকে দেখিয়ে দিতে হবে উবুন্টুকে। আর যদি আপনি থিম চেঞ্জ করতে চান, তো অলরেডি এখানে একটা থিম, দু টাইপের থিম দেওয়া থাকে, একটা হচ্ছে অ্যাম্বিয়েন্স আপনি চেঞ্জ করে দিলে পুরো আপনার যে অ্যাপ্লিকেশনসগুলো খুলবে সেগুলো অ্যাম্বিয়েন্সে খুলবে। আপনি আরও থিম আপনি নেট থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়া লঞ্চারের আইকন সাইজটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন, যেটার জন্যে আপনার আরও বেশি আইকন আপনি লঞ্চারে ফিট করতে পারবেন। তো এই সব কাস্টমাইজেশন আপনি মনে রাখবেন, এগুলো আপনি উবুন্টুতে করতে পারেন। আরও কাস্টমাইজেশন করতে চাইলে আপনাকে ইউনিটি টুইক টুল বলে একটা সফটওয়্যার হয়, সেটা আপনাকে ইনস্টল করতে হবে। আপনাকে সফটওয়্যার সেন্টারে যেতে হবে, সেখানে আপনাকে টাইপ করতে হবে ইউনিটি টুইক টুল। সেটা আপনি ইনস্টল করলে আরও ডিফারেন্ট টাইপের আপনি কাস্টমাইজেশন উবুন্টুতে করতে পারেন। তো আমি এখানে সার্চ করছি, ইউনিটি টুইক টুল আমি পেয়ে গেছি। তো এটা আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি। তো জাস্ট আপনাকে একটু দেখিয়ে দেবো কীরকম দেখতে হয় ইউনিটি টুইক টুলটা। এখান থেকে আপনি আরও টাইপের আপনি কাস্টমাইজ করতে পারেন। এই দেখুন কত টাইপের আপনার অপশানস এসছে। তো লঞ্চার থেকে, প্যানেল থেকে ডিফারেন্ট টাইপের আপনি এখান থেকে আপনি করতে পারবেন। তো আমাদের এই ভিডিওটা বেসিক্যালি যারা উবুন্টু এবং ইউনিটিতে নতুন আসছে তাদের জন্য হলো। তো এরপরে নেক্সট ভিডিও থেকে আমরা প্রোগ্রামিংয়ের ভিডিও টিউটোরিয়াল আমরা করতে চলেছি, ডিফারেন্ট টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কভার করব। তো তার মধ্যে আমি ফার্স্ট শুরু করতে চলেছি জাভাস্ক্রিপ্টের ওপরে। জাভাস্ক্রিপ্ট আর মিটিওর এই দুটো প্ল্যাটফর্মে আমি আপনাদের এর পরের থেকে টিউটোরিয়াল দেব। তো আমাদের ভিডিওটা শেয়ার করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের পেজটা আরও শেয়ার করুন। আপনাদের যে ইনিশিয়েটিভটা এই বাংলাতে আপনাদের ভিডিও টিউটোরিয়াল করাটা, এটা আপনাদের বন্ধুদের জানান, তাদের আমাদের পেজ লাইক করতে বলুন। যত আমাদের ইউজার্স বাড়বে, যত আমাদের পেজ লাইক হবে, তত আমাদের উৎসাহ বাড়বে, তত আমরা আরও ভিডিও আপনাদের দিতে পারবো। তো এই ভিডিওটা মনে করেই আপনি শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে, আর আমাদের কমেন্টসে জানাবেন আপনাদের ফিডব্যাক কীরকম লাগলো আমাদের ভিডিওটা, কী আপনি banglatechhelp.in থেকে আরও কী পেতে চান, আরও কী টাইপের ভিডিও পেতে চান, এগুলো আমাদের জানাতে পারেন। আর যদি আপনি banglatechhelp.in এ যদি আপনি ভিডিও দিতে চান, তাহলে আমাদের কন্ট্যাক্ট করবেন, আমাদের ফেসবুক পেজে চলে যাবেন, আমি লিঙ্কটা ভিডিও নিচেই দিয়ে দেবো। সেখানে গিয়ে আমাদের পার্সোনালি মেসেজ করবেন আপনি কী টাইপের ভিডিও দিতে চান, আপনাদের আমি কন্ট্যাক্ট ব্যাক করব। banglatechhelp.in এই ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ। শেয়ার করতে থাকুন ভিডিওটা, আর আরও ভালো আরও ভিডিও আমরা দিতে পারবো আপনাদের।